উপকূলীয় এই এলাকার কৃষিতে নতুন দিশা দেখাচ্ছেন কৃষক সম্মানপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ মাদল কুমার পাল। দীর্ঘদিন ধরে তিনি নিজের বাগানে বিভিন্ন ফল ফুল ও শাকসবজির ওপর পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সেই অভিজ্ঞতা থেকে এবার সফলভাবে জারবেরা ফুলের চাষ শুরু করেছেন তিনি। সাধারণত বেঙ্গালুরু অঞ্চলে ফুলের চাষ হয়, কিন্তু পলি গ্রিন হাউস প্রযুক্তি ব্যবহার করে এগরার মাটিতেই তিনি প্রমাণ করেছেন এই ফুল চাষ করে মোটা অঙ্কের আয় সম্ভব। মাদলবাবু মাত্র 12 ডিসমিল জমিতে একটি পলি গ্রিন হাউস তৈরি করেন। এই প্রকল্পে খরচ হয়েছিল প্রায় 10 থেকে 12 লাখ টাকা। তবে সরকারের 50% ভর্তুকি পাওয়ার খরচ অনেকটাই কমে যায়। গ্রিন হাউসের ভেতরে বিশেষ মাটি প্রস্তুত, ড্রিপ সেচ, নিয়মিত স্প্রে সবকিছুই ঠিকভাবে করা হলে 3 মাসের মধ্যেই গাছে ফুল ধরতে শুরু করে। তার মতে, জারবেরা চাষে প্রতিদিন সেচ দিতে হয়, সপ্তাহে অন্তত 2 বার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হয়। গরমকালে তাপমাত্রা বাড়লে সমস্যা দেখা দেয়, তবে উন্নত কুলিং সিস্টেম লাগালে এই সমস্যা অনেকটাই কমে যায়। মাদলবাবুর অভিজ্ঞতা, এই চাষ থেকে মাসে 50 থেকে 60,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। প্রচলিত ফসলের তুলনায় এটি অনেক বেশি লাভজনক। তাঁর আশা, আগামী দিনে জারবেরা চাষ পূর্ব মেদিনীপুরের বহু কৃষকের জীবন বদলে দিতে পারে। আপনার নাম? আমার নাম মাদল কুমার পাল। আচ্ছা, আপনি এটা কি চাষ করেছেন? এটা পলি গ্রিন হাউসে জারবেরা চাষ হচ্ছে। মানে এই চাষ কেন, মানে এই চাষের চিন্তা আর এটা প্রফিট প্রচুর। এটা সত্যি কথা কি, আমাদের এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একটা ছিল, বন্ধ হয়ে গেছে। এই 3টা জেলার মধ্যে এখন একটাই প্রজেক্ট রানিং আছে। আর এর ফুল মানে মার্কেটে এর যথেষ্ট ডিমান্ড আছে, আর সেখান থেকে প্রফিট বেশি আসবে বলে এটা করা হয়েছে। মানে এটা কত চাষ করেছেন? এটা আমার আপনার 12 ডিসমিলের উপর করা হয়েছে। এতে খরচ কত হয়? এটা খরচ এখান থেকে গভর্নমেন্ট থেকে বেশ কিছু অনুদান পাওয়া যায়, মানে 50% প্রায় অনুদান পাওয়া যায়। আর এটা খরচ প্রায় আপনার একটা ধরে রাখুন 10 লাখ টাকা একটা খরচা হবে। তার থেকে মানে লাভ্যাংশ কত আছে? লভ্যাংশ আপনার 2 থেকে 3 বছর যাবে আপনার টোটাল প্রফিট ইয়েটাকে উঠে আসতে, অ্যাসেটটাকে উঠে আসতে। তারপর থেকে প্রফিটটা পুরোপুরি পাবেন। 5 বছর ধরে এটাকে পাওয়া যাবে। কীভাবে চাষ করতে হবে? এটাকে মূলত মাটিটাকে তৈরি করতে হয়। আমাদের মাটিটা এটা এঁটেল মাটি। এই মাটিটাকে বিভিন্ন রকমের প্রসেসে এটাকে তৈরি করা হয়। বলতে গেলে অনেক সময় চলে যাবে। সংক্ষেপে একটু বলে দিচ্ছি। এটাকে বেলে দোআঁশ মাটিতে এটা ভালো হয়। আর সেই হিসাবে মাটিটাকে প্রথম তৈরি করতে হবে। মাটি তৈরি করার পরে জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে। আর পচনের জন্য ওষুধ তো প্রয়োগ করতেই হবে। সাদামাছি মাকড় লাগে, তার একটা ব্যবস্থা করতে হবে। আর এমন কিছু পরিচর্যা লাগে না, একবার লাগিয়ে দিলে বছর বছর ফুল পাওয়া যাবে। মানে এই ফুল মূলত মানে এই বাজারে বাজারে মূলত পার পিস না, চাহিদা যথেষ্ট আছে, যোগান দিতে পারি না। আমাদের এটা পার পিস 6 থেকে 12 টাকা 13 টাকা পর্যন্ত পাইকারি যায়। মানে এই চাষ করেই কি, ফুলের চাষ করেই কি বড় সফলতা আনা যায়? হ্যাঁ, সফলতা আনা যাবে, কিন্তু মাটির উপরে নির্ভর করবে। অবশ্যই সফলতা আসবে। আসলে বিভিন্ন মাটির উপর নির্ভর করে। এঁটেল মাটিতে যেরকম ফলন কম হবে বা বেলে দোআঁশ মাটিতে তার ফলনটা ভালো হবে, তার উপর নির্ভর করে। বৃষ্টির জল পেলে তো? এখানে তো বৃষ্টির জল পড়ছে না। এ তো উপরে এই যে পলি গ্রিন হাউস করা আছে, ওর উপর থেকে এখানে ভেতরে কোনো জল পড়ার সিস্টেম নেই। এই চাষ করতে গেলে এইভাবে অবশ্যই এটা তা নাহলে কিন্তু আপনার বৃষ্টির সময় তো পচে যাবে। এটাকে পলি গ্রিন হাউসের মধ্যে করতে হবে। এটা করতে কত খরচ? ওইটাকে টোটালটাকে নিয়ে বলছি, প্রায় আপনার এটা স্ট্রাকচারটাকে করতে প্রায় 7 লাখ টাকা খরচা হচ্ছে। তার মধ্যে গভর্নমেন্ট থেকে প্রায় 2,65,000 টাকা পাওয়া যায়। তারপরে আবার যখন জারবেরা করবেন বা অন্যান্য যা প্রজেক্ট করবেন, ওই জারবেরা থেকে হলে আপনার 1,55,000 টাকা সেখান থেকে আবার পাওয়া যাবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।